আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চলেছি সেটি হচ্ছে এক ঐতিহাসিক মাদ্রাসা যার বয়স 100 বছরের কাছাকাছি। আসুন আপনারা সকলে ভিডিওটি দেখুন সম্পূর্ণ। এখন পবিত্র রমাদান মাসের জন্য মাদ্রাসা 1 মাসের জন্য ছুটি দেওয়া হয়েছে। ঈদের 10 দিন পর ইনশাআল্লাহ মাদ্রাসা পুনরায় আবার চালু হয়ে যাবে। আসুন সকলেই দেখুন ভিডিওটি। এটি হচ্ছে মাদ্রাসার মেন গেট। এটি মাদ্রাসার ফিল্ড দেখুন। এটি হচ্ছে মাদ্রাসার ছেলেদের খেলাধুলার ফিল্ড। ওই সামনে দেখছেন ওইটা হচ্ছে মেয়েদের বানাত। ওখানে আপনার 180 জন মেয়ে রাত্রে আবাসিক থাকে এবং আরও কিছু তারা অনাবাসিক সকালতে আসে আবার ক্লাস করে চলে যায়। মাদ্রাসার পুরো নামটি দেখুন। এটি হচ্ছে মাদ্রাসার ফিল্ড। মাদ্রাসার চারিদিক ঘেরা আছে দেখুন। তার পাশে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল রয়েছে, সবুজ মাঠ রয়েছে। এটা হচ্ছে বোর্ডিং ঘর। এটা হচ্ছে আপনার হাই স্কুল এইচএস। এটা প্রাইমারি স্কুল। এটা হচ্ছে ছাত্রদের উজুখানা এবং পাশে ওই পারে রয়েছে গোসলখানা। এপারে গোসল করে এবং মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে সবুজ মাঠ। এটি ভগলদিঘি গ্রামবাসীর মাঠ। এখানে তারা ধান চাষ করে খায়। আল্লাহর কি সৌন্দর্য প্রকৃতি দেখুন। এটা মাদ্রাসার ফাউন্ডেশন। এই মাদ্রাসাটি শুধু নিজামিয়া তাই নয়, এখানে আপনার শিশু বিভাগ এবং নিজামি বিভাগ এবং হেফজখানা আছে। হাফেজ কোরআনের হাফেজ তৈরি হয়। এটা দেখছেন এটা হচ্ছে হেফজ। এটা আপনার বানাত বিভাগ। এই মাদ্রাসায় নিজামিয়া বিভাগে শিক্ষক রয়েছে 18 জন এবং বানাত বিভাগের শিক্ষিকা রয়েছে 5 জন, বাবরচি 4 জন, পাহারাদার আছে 2 জন, একজন আছে আদায়কারী। একজন পিতা তার সন্তানের নিকট একটাই পাওনা চাই যে তার জীবনে সে যেন তার জীবদ্দশায় ভালোভাবে থাকে। কিন্তু ধর্মহীন শিক্ষা দিয়ে যদি আপনার সন্তানকে লালিত পালিত করেন তাহলে আপনার বার্ধক্যে সে তার জীবদ্দশায় কিন্তু আপনাকে ভালোভাবে রাখবে না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য পদদলিত করবে যদি আপনি তাকে ধর্মহীন শিক্ষায় শিক্ষিত করেন। তাই আমাদের উচিত হবে আমাদের সন্তানদিকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস দিয়ে তাদের জীবনযাপন গঠন করা, তাদেরকে লালিত পালিত করা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং নিজে দেখুন এবং অন্যকে দেখার জন্য সাহায্য করুন। যেন কোনো ব্যক্তি যদি এই মাদ্রাসায় যদি দান করে আপনার ওসিলায়, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত সেই সাদকায়ে জারিয়া পেতে থাকবেন। কেউ যদি এই মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি করতে চান তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই যোগাযোগ করে দেবো ইনশাআল্লাহ। দেখুন মাদ্রাসার প্রকৃতি। ভিডিওটি কেমন হয়েছে একটু দয়া করে কমেন্টে জানাবেন। ভিডিওর সাউন্ড কোয়ালিটি বা এইটা ছাত্রদের শৌচালয়। চলুন আমরা আবার ফিরে যাই বানাত বিভাগের দিকে। এটা হচ্ছে বানাত বিভাগ। ওই টিনের ঘরটাতে গেটম্যান থাকে, পাহারাদার। এটা বানাত বিভাগ, কাজ চলছে। ছাত্রী আসছে না সেজন্য আরেকটা তৈরি করা হচ্ছে দেখুন। চলুন আমরা ছাত্রদেরকে দেখি একটু। এগুলো হচ্ছে আপনার সালানা আঞ্জুমানের দিনে শিশুদের দৃশ্য। এই মাদ্রাসার ছাত্র শিশুরা। এটা হচ্ছে পুরোনো বিল্ডিং হেফজখানা। কথা এ পর্যন্ত সমাপ্ত রইল। ভালো লাগলে একটা লাইক করুন। আসসালামু আলাইকুম।